আসসালামু আলাইকুম। এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত আসা মানেই নানান ধরনের পিঠা খাওয়ার ধুম। তার মধ্যে অন্যতম হলো পাকন পিঠা বা ভাজা পিঠা। আজ আমি যেভাবে এই পাকন পিঠাটা বানাবো, আপনারা যদি একবার দেখেন বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই পিঠা খুব নরম ও সফট হয়। চলুন তাহলে দেখে নিন। প্রথমে একটা কড়াইয়ে খেজুরের গুড় দিয়ে দেব আর দেব পানি। পানি ও গুড় একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, গ্যাসটা অন করে গুড় ও পানির মিশ্রণটা গরম করে নেব। বেশি গরম করার দরকার নেই, সামান্য একটু গরম হলেই হবে। দেখুন পানিটা গরম হয়ে গেছে। একটা বাটিতে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি, সামান্য লবণ, সব একসাথে মিশিয়ে নেব। আর পাকন পিঠায় ময়দাটা দিলে পাকন পিঠাটা খুবই সফট হয়। শুধু চালের গুঁড়াতেও পাকন পিঠা বানানো যায়, কিন্তু পাকন পিঠাটা ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায়, তাই ময়দাটা অবশ্যই দেবেন। পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও সফট থাকবে। এখন আমি এখন আমি 1 হাতা করে গুড় ও পানির মিশ্রণ নিয়ে ভালো করে চালের গুঁড়াটা মাখিয়ে নেব। দেখুন প্রথমে এইভাবে মাখিয়ে নেব, একদম পাতলা গোলা করব না। দেখুন প্রথমে এইভাবে মাখিয়ে নিয়েছি। এই অবস্থায় খুব ভালো করে মাখতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবে ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এই সময় যত ভালো করে মাখবেন পিঠাটা ততই ভালো ফুলবে। দেখুন মাখা হয়ে গেছে। এইবার গুড়ের পানিটা দিয়ে গুলে নেব। খেয়াল রাখবেন গোলাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। এবং ভালো করে হাতে করে এইভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। ঠিক এইরকম ব্যাটারটা হবে। ব্যাটারটা রেডি। এবার পিঠাগুলো সেঁকে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। 1 হাতা গোলা দিয়ে দেব। গোলা দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন পিঠাটা ফুলে উঠেছে। এই পিঠটা ভালো করে সেঁকে নেওয়ার পর পিঠাটাকে উল্টিয়ে দেব। এই পিঠটাও ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে, এবার পিঠাটাকে তুলে নেব। একইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। প্রতিবার গোলা দেওয়ার আগে হাতাটা দিয়ে মিশিয়ে নেবেন, তারপর দেবেন। এই পিঠাটাও সেঁকে নেব। এই পিঠটা ভালো করে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এইভাবে করে হাতায় করে করে তেলটা উপরে দিয়ে দেব। দেখুন পিঠাটাকে ভালো করে সেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, পিঠাটা এত সুন্দর ফুলেছে। এইভাবে সব পিঠেগুলো একে একে আমি বানিয়ে দেখাবো। দেখুন আমার সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। দেখুন সব পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা সফট। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা ফুলকো হয়েছে আর কত সহজে
অল্প উপকরণ দিয়ে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।